হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে প্রাইমারির সঙ্গে সঙ্গে এসএসসি কোড নাম্বার 9, আজ তো এসএসসি একটি মামলা ছিল সুপ্রিম হ্যাঁ, কোর্টে। হ্যাঁ, তো খুব গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মামলা ছিল হ্যাঁ, আজকে। হ্যাঁ, কি হলো বিষয়টা যদি বলেন, যে এক্সপায়ারি প্যানেল বিষয় ছিল, উইথড্রয়ার বিষয় ছিল, কিছু কন্টেম্প ছিল, তো বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন। আজকে আজকে যেটা হলো, প্রথম কথা হচ্ছে যে এই যে যে, ঝামেলাটা, যে ইস্যুটা নিয়ে বারবার হ্যাঁ, হ্যাঁ, সুপ্রিম কোর্ট যাওয়া হচ্ছে, হাইকোর্টেও সিঙ্গেল হ্যাঁ, বেঞ্চ, হ্যাঁ, ডিভিশন বেঞ্চে একাধিক ইস্যু পেন্ডিং। এই ইস্যুটা হচ্ছে এই মেনলি বলতে, ছোট ভাষায় মানে ছোট করে বলতে গেলে, যে ফার্স্ট এসএলএসটিতে থার্ড কাউন্সিলিং থেকে যারা চাকরি পেয়েছে, থার্ড কাউন্সিলিং টু এইট কাউন্সিলিং, তারা হ্যাঁ। প্রত্যেকেই টেন্টেড। এইটা হচ্ছে মামলাকারীদের যা বক্তব্য, তার সারাংশ হচ্ছে এইটাই। কিন্তু এবার এই মাথায় রাখতে মামলা হবে তো এই আপনার, এই সাবজেক্ট। মামলা তো হাইকোর্টেও রয়েছে তেমনি। এক্স্যাক্টলি ওটাই বলছি। এই মামলা হাইকোর্টে রয়েছে, হাইকোর্ট সেই মামলাগুলো জুনের শেষে এবং জুলাইয়ের ফার্স্ট 1-2-এ শুনানির জন্য রেখেছে। তার হ্যাঁ, পাশাপাশি এই মামলা জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে কন্টেম্পটের আকারে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, সেটা মে মাসে ডিসমিস করেছে, মে মাস 2025 সালে। তারপরে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, আবার সেই একই ইস্যু নতুন করে নতুন সেট আপ ক্যান্ডিডেটসরা আবার সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। মাথায় রাখতে হবে যে ওরা একটা এমএও ফাইল করেছিল, মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করেছিল, হ্যাঁ, অর্ডারের এক্সপ্লেনেশন চেয়ে, আবার একটা কন্টেম্পট ফাইল করেছিল। মজার কথা হচ্ছে এমএতে ওরা এক্সপ্লেনেশন যে থার্ড কাউন্সিলিং থেকে এদেরকে ইন্টারপ্রিট করা হোক এভাবে যে এরা টেন্টেড, আবার তেমনি কন্টেম্পট অ্যাপ্লিকেশনে ওরা বলছে যে এরা সব টেন্টেড। মানে একটাতে ওরা ক্লারিফিকেশন চাইছে যে এরা টেন্টেড, সেটা সুপ্রিম কোর্ট ঘোষণা করুক, আবার উল্টো দিকে কন্টেম্পটে এই বলে এগোতে চাইছে যে এরা এরা অলরেডি টেন্টেড, মানে ধরেই নিচ্ছে টেন্টেড। আচ্ছা, তো আচ্ছা, সুপ্রিম কোর্টকে এবার মজার কথা কি, এমএটাকে ওরা তারপরে উইথড্রলের জন্য ওরা লেটার সার্কুলেট করে, আচ্ছা, এমএটাকে উইথড্র করতে চাই। তো ভালো হ্যাঁ, কথা, কারণ এই এই নিয়ে এই 2-3 বার গত 2-3 দফা থেকে এরকমই হচ্ছে যে মামলা খালি সুপ্রিম কোর্টে ফাইল হচ্ছে আর উইথড্র হচ্ছে, আচ্ছা, কিন্তু কন্টেম্পটাকে উইথড্র করেনি। এবার আমাদের টার্গেট এটাই ছিল যে কন্টেম্পটা সুপ্রিম কোর্ট যেটা ডিসাইড করুক, যে সুপ্রিম কোর্ট কোনো জায়গাতে অর্ডারের, সুপ্রিম কোর্ট 3 এপ্রিল 2025-এর কোনো পার্ট বা পোর্শনে থার্ড কাউন্সিলিং থেকে চাকরি পাওয়াদেরকে স্পেসিফিক্যালি টেন্টেড বলেছে কিনা। কারণ আমরা বারংবার বলছি যে 17/4/2025-এ সুপ্রিম কোর্ট যখন আনটেন্টেড টিচারদেরকে স্কুল যাওয়ার অনুমতি দিচ্ছে, এবং যে অনুমতিটা হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীকালে 18 ডিসেম্বর আবার এক্সটেন্ড করেছে, হ্যাঁ, সেই ভিত্তিতে তো আমরা এখনো স্কুল যাচ্ছি, তাহলে আমরা টেন্টেড হলে তো স্কুল যেতে পারতাম না। অবশ্যই, অবশ্যই। তাহলে সেই জিনিসটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করুক। মানে এটা আমাদের জন্য তো একটা অ্যাংজাইটির কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বারংবার খালি মামলা হচ্ছে, তাহলে এসপার ওসপার একটা কিছু হোক। তো সেইটাই আজকে আমাদের পক্ষে এলো। আলটিমেটলি আচ্ছা, সুপ্রিম কোর্ট কিন্তু মেরিটে কন্টেম্পটা ডিসমিস করেছে। এবার এই কন্টেম্প অ্যাপ্লিকেশন এবং তার সঙ্গে অর্ডারটা পড়লে তো ক্লিয়ার হয়ে যাবে। ওখানে ওরা এই অবশ্যই। এক্সপ্লেনেশন এইটা ধরে এগোচ্ছিল যে এরা হচ্ছে সবাই টেন্টেড থার্ড কাউন্সিলিং যারা পড়ছিল। মাথায় রাখতে হবে এর পাশাপাশি অনেক ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটকে ওরা টেন্টেড বলছে। আমি সেই বিতর্কে যেতেই চাইছি না, কারণ আমরা শুধুমাত্র থার্ড কাউন্সিলিং থেকে এইট কাউন্সিলিং এর ব্যাপারে কনসার্ন, আমরা ওইটা নিয়ে বলতে আচ্ছা, চাইছি। সুতরাং আমরা যে টেন্টেড নয় সেটা সুপ্রিম কোর্ট আজকে প্রতিষ্ঠা করে দিল, এবং আমার রাইট। আন্ডারস্ট্যান্ডিং এ এই অর্ডার এবং তার সঙ্গে কন্টেম্পটের অ্যাপ্লিকেশনটা আমরা আগামীতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং রাইট, ডিভিশন বেঞ্চে ওখানেই প্রডিউস কাজে করবো, লাগবে। দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা টেন্টেড নয়, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কারণ হচ্ছে আমরা স্কুল যেতে পারছি এবং সুপ্রিম কোর্ট ওই কন্টেম্প মেরিটে ডিসমিস করেছে। এটা কিন্তু উইথড্র করেনি, ওরা এমএটা উইথড্র করেছে, কিন্তু এটা মেরিটে ডিসমিস করেছে সুপ্রিম কোর্ট। রাইট। বরং জাস্টিস সঞ্জয় কুমার এটা বলেছেন যে আমাদের কাছে তো এই রেকর্ডই ছিল না কে টেন্টেড কে আনটেন্টেড, আমরা কেন থার্ড হ্যাঁ, কাউন্সিলিং হ্যাঁ, থেকে এটা শুনলাম টেন্টেডের কথা শুনলাম। বলতে যাব। রাইট। তো সুতরাং কোর্ট খুব ক্লিয়ারলি আজকে বলে দিয়েছে, একটা অনেক বিতর্কের আমাদের জন্য অন্তত পক্ষে সমাধান হলো। এরপরে অনেকে অনেক কথা বলবে, বলতে দিন তাদেরকে, কাজের কাজ কিচ্ছু হবে না। মানে এক্সপায়ারি প্যানেল নিয়ে হাইকোর্টে যে মামলা রয়েছে, ওই মামলার আর গুরুত্ব থাকলো না আজকের পরে আর। আমার আন্ডারস্ট্যান্ডিং এ থাকলো না, কারণ এমনিতেই ওই মামলা গুরুত্ব হওয়ার মতো মামলা কিছু নয়। কারণ ওই মামলাগুলোকে অহেতুকভাবে আমার মনে হচ্ছিল পিটিশনাররা টানতে চাইছিল, এবার সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল। সেকেন্ড এসএলএসটিতে কোনো সময়তে গিয়ে শেষ হতে হবে নাকি, কত খালি মামলা মামলা। সেকেন্ড এসএলএসটিতে প্রায় 3,500 মামলা ফাইল হয়েছে, 3,500 মামলা, মানে 2,700 কাছাকাছি মামলা ফাইল হয়েছে। এই মামলাই খালি হয়ে যাবে নাকি, কোনোদিন কি প্রসেস শেষ হবে না? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হলো, ওয়ান্স ফর অল সবার জন্য একটা অবশ্যই, সেটেল প্রিন্সিপালে পৌঁছানো গেল। অবশ্যই। না, আজকে শুনানিতে বারবার তারা তোলার চেষ্টা করছিল যে ওই থার্ড কাউন্সিলিং এর পরে টেন্টেটের যে বিষয়টি, হুম, ওটা বারবার তোলার চেষ্টা করছিল যে হুম, এক্সপায়ারি অফ হুম, প্যানেলের যে বিষয়টি, সেই হুম, হুম, বিষয়ে যে স্কুল সার্ভিস কমিশন অমান্য করেছে, সেই কন্টেম্পটের যে বিষয়টি এখানে উঠে এলো। তাহলে হুম। সেখানে মানে সিদ্ধান্ত আসলো যে
এক্সপায়ারি অফ প্যানেল যারা রয়েছে থার্ড থার্ড কাউন্সিলের কাউন্সিলিং এর পর পর থেকে টেন্টেড এটা সুপ্রিম কোর্ট বলেইনি, সুতরাং এখানে বলেনি। কন্টেম্পটের প্রশ্ন নেই। আমি আপনাকে আরো সহজ ভাষায় বুঝিয়ে দিই, মাথায় থাকবে নিশ্চয়ই আপনার এটা মাথায় থাকবে যে 2025 সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্টে একটা অর্ডারের পরিপ্রেক্ষিতে তার দুদিনের মাথাতে এখানে টেন্টেডদের লিস্ট পাবলিশ হয়েছিল 1804 জনের। পরবর্তীকালে সেই লিস্ট চ্যালেঞ্জ করে মামলা হয়, বলা হয় যে এই লিস্টে কোনো ক্ল্যারিটি নেই, এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না কারা টেন্টেড কারা আনটেন্টেড। তার জন্য আবার হাইকোর্টের নির্দেশে, জাস্টিস অমৃতা সিনহার নির্দেশে আবার পুনরায় ওই লিস্টটাকে সুন্দর করে মানে আরো ডিটেলস সহকারে হ্যাঁ, দুইবার list 2026 জানুয়ারি 5 তারিখে পাবলিশ করা হয়। ঠিক ঠিক। এইটাই হচ্ছে টেন্টেড লিস্ট। এই লিস্টে যারা যারা আছে তারাই শুধুমাত্র টেন্টেড, কারণ হচ্ছে এটা সিবিআই এর প্রপার ইনভেস্টিগেশন করে পুরো ডিটেলস জমা করার পরেই হয়েছে। এবং এক্ষেত্রে সিবিআই যে সাবমিশন সুপ্রিম কোর্টে দিয়েছে সেটাও আমাদের ফেভারে। সিবিআই সেখানে বলছে যে এরাই হচ্ছে টেন্টেড এবং এসএসসি এটাকে মান্যতা দিচ্ছে যে এরা হচ্ছে টেন্টেড। এবার এরপরে যাদের মনে হচ্ছে যে আমাদের এরা এর বাইরেও টেন্টেড আছে, তারা তো সব ফোরামেই, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সব জায়গাতে গিয়ে হেরে এলেন, আবার নতুন করে কোথায় যাবেন? কারণ এখানে টেন্টেড থার্ড কাউন্সিলিং এ এদেরকে টেন্টেড ঘোষণা করা হোক, এটা কিন্তু তারা প্রথমে জাস্টিস সৌগত ভট্টাচার্যের ঘরে তুলেছিল। 2 এপ্রিল সেই মামলা তারা হারে, তারপর 4 এপ্রিল সেই মামলা ডিভিশন বেঞ্চেও হারে। তখন অবশ্য ইস্যু ছিল যে সুপ্রিম কোর্টে ইস্যুটা পেন্ডিং আছে, তাই জন্য হারানো হলো। আলটিমেটলি সুপ্রিম কোর্টও কিন্তু ডিসমিস করে তারপরে সেই দফাতেও সেপ্টেম্বর 2025-এ। আজকের দিনে সুপ্রিম কোর্ট কন্টেম্পটাও ডিসমিস করলো। তো এটা আমাদের জন্য খুব ভালো। এটা অবশ্যই ইন সার্ভিস টিচারদের পক্ষে অবশ্যই ভালো হলো। অবশ্যই অবশ্যই, কারণ আমরা বললাম কি, আমরা একটা প্রচন্ড এই দোলাচালে এই মামলা লড়বো না পড়াশোনা করবো না স্কুলে পড়াবো, এই দোলাচালের মধ্যে দিয়ে আমাদের মক্কেলরা যাচ্ছিল, আমরা স্বস্তি পেলাম। এবার এরপরে অনেক কথা হয়তো এখনো পর্যন্ত কোর্টে উঠবে, সেগুলো আমরা উত্তর দিতে প্রস্তুত আছি। বেশ বেশ। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।